নমস্কার বন্ধুরা, রাশিদার প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বড়দিনের সকালবেলায় আমরা ফুল ফ্যামিলিতে বেরিয়ে পড়েছিলাম বিখ্যাত চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির উদ্দেশ্যে। আমরা কসবাতেই থাকি, বালিগঞ্জ স্টেশন আমাদের বাড়ির খুব কাছে, তাই হাঁটতে হাঁটতেই চলে এলাম স্টেশন চত্বরে। তারপর একটা ফাঁকা ট্রেন দেখে উঠে পড়লাম আর পৌঁছে গেলাম শিয়ালদা। শিয়ালদাতে নেমে দেখি সে কি ভিড়। তারপর সেই ভিড় ঠেলে কোনো রকমে আমরা উঠে পড়লাম বর্ধমান লোকালে। একদিকে আমি হাওয়া খাচ্ছি আর অন্যদিকে মা বাবা ঈশিতা তিনজনে মিলে মনের সুখে গল্প করে যাচ্ছে। এভাবেই আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে। তারপর স্টেশন থেকে বেরিয়ে পানিহাটি ফেরিঘাট যাওয়ার অটোতে উঠে পড়লাম। পানিহাটি ফেরিঘাটে পৌঁছে মনটা জাস্ট ভরে গেল। চারিদিকে জল থই থই, সোনালি রোদ আর আমাদের রঙিন চঞ্চল মন মিলেমিশে একাকার। একটুও অপেক্ষা না করে মাত্র 8 টাকায় টিকিট কেটে আমরা উঠে পড়লাম লঞ্চে। তারপর আরও কিছুক্ষণ এই অপূর্ব প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম কোন্নগর ফেরিঘাটে। তারপর সেখান থেকে মিনিট 5 হাঁটা পথে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা এখানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাটাতে পারবে। কোন্নগরের বুকে এ যেন এক টুকরো শান্তিনিকেতন। চারিদিক সবুজ, রাশি রাশি গাছ, নামনা জানা পাখির ডাক, হাজারো ফুলের মেলা, শান্ত নদী, সব মিলিয়ে এক অভূতপূর্ব অনুভূতি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর 1870 খ্রিস্টাব্দে এই বাগানবাড়িটি বানিয়েছিলেন। এই বাগানবাড়ির মূল ভবনে তোমরা দেখতে পাবে শিল্পীর নানান বিখ্যাত বিখ্যাত ছবি। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকাতেই প্রথম ফুটে ওঠে স্বদেশী ভাবনা। তার প্রধান দক্ষতা ছিল জল রং ও ওয়াশ পদ্ধতিতে। এই পদ্ধতিতে আঁকা তার বিখ্যাত ছবিগুলি হল ভারত মাতা, অশোকের রানী, দেবদাসী, অন্তিম শয্যায় শাহজাহান ইত্যাদি।
এই বাগানবাড়ির কোনায় কোনায় যেমন রয়েছে শান্তি, তেমনি রয়েছে বহু মনীষীর স্মৃতিচিহ্ন। এমন অপূর্ব জায়গায় ঘণ্টাখানেক কাটাতে পেরে আমাদের মনও ভীষণ আনন্দে ভরে উঠেছিল। শীতের আমেজ, বড়দিন, রবীন্দ্রসঙ্গীত সব মিলিয়ে এক ভরপুর উন্মাদনা। আমাদের এর পরের গন্তব্য সোদপুরের দাদা বৌদি রেস্টুরেন্ট। তাই দেরি না করে আমরা সোজা চলে আসি কোন্নগর ফেরিঘাটে। সেখান থেকে হেলতে দুলতে লঞ্চ পেরিয়ে তারপর একটা টোটো কাকুর গাড়িতে তাঁরই সংসারের নানান গল্প শুনতে শুনতে আমরা এসে পৌঁছাই দাদা বৌদি রেস্টুরেন্টে। উৎসবের দিনে দাদা বৌদিতে লোক থই থই করবে এটা জানাই ছিল। প্রচুর লোক থাকলেও আমাদের গিয়ে কিন্তু 1 মিনিটও দাঁড়াতে হয়নি, যেতেই সিট পেয়ে যাই। তারপর আর কি, পেট পুজো শুরু। ভেটকি টিক্কা, স্টাফড হোল ভেটকি আর মাটন বিরিয়ানি দিয়ে ডানাতের কাজটা সেরেই ফেললাম। ভেটকি টিক্কাটা সকলের অসম্ভব ভালো লেগেছিল, আর দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আলাদা করে কী বা বলবো, সেরা, জাস্ট সেরা। তারপর আর কি, ভরপেট খেয়ে দুলতে দুলতে এক ঝাঁক পাখিকে বাড়ি ফিরতে দেখে আমরাও ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম।